আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেডিমেড হালিম মিক্স দিয়ে হালিম রেসিপি তৈরি করবেন। সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মশলাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এর নেহারু বা পায়া দিয়ে আজকে আমি এই হালিম রেসিপিটি করব। আশা করি সবাই ভালো। ডালটাকে ভেজানোর জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। দেখেন পানিটা বলক চলে আসছে। এখন এই পানিটা হচ্ছে আমি ডালের মধ্যে দিয়ে দিব। তো ডালের মধ্যে দেওয়ার পরে হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে, যাতে ডালটা ভালোভাবে নরম হয়ে আসে আর রান্না করতে খুব সহজ হয়ে যায়। এরপর হচ্ছে আমি কড়াইতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এখান থেকে পেঁয়াজটা আমি কিছুটা বেরেস্তার জন্য উঠিয়ে রাখি, আর বাকিটা হচ্ছে রান্নার ক্ষেত্রে আমি দিয়ে দিব। তো আমার পেঁয়াজ বেরেস্তা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখান থেকে হচ্ছে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো। এটা হচ্ছে আমি লাস্টে হালিমের মধ্যে মিক্স করব, তার জন্য রেখে দিলাম। এরপর বাকি অংশগুলো হচ্ছে হালিম রান্নার ক্ষেত্রে লেগে যাবে। তো এখন হচ্ছে আমি আদা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। এরপর হচ্ছে জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর হচ্ছে রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা ছিল ওটা আমি কিছুটা দিয়ে দিয়েছি। আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এটাকেও দিয়ে দিতে হবে। এটাকে সুন্দর করে নেড়েচেড়ে, যেহেতু আমার নেহারুটা 80% মতো রান্না করা আছে, এই তো রান্না করা নেহারুটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে মোটামুটি একটু কষিয়ে নিব। কষানোর পরে চিয়ে রাখা ডালটাকে এখন নেহারুর মধ্যে দিয়ে দিব। এটাকে ভালো করে নেড়েচেড়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর হ্যাঁ, এখানে আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। তো আমরা গরম পানির মধ্যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেক্ষেত্রে এখানে গরম পানিটা ইউজ করতে হবে, না হলে ডালটা সিদ্ধ হবে না ভালোভাবে। তো এই তো দেখেন আমার পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি মিনিমাম 15 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। আর এর ফাঁকে আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, যাতে ভালো একটা ফ্লেভার আসে। দেখেন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর ঘনত্ব হয়ে গেছে। এরপর হচ্ছে রাঁধুনি হালিম মিক্সে যে মশলা প্যাকেটটা ছিল, কিছুটা মশলা আমি রেখে দিয়েছিলাম, সেই মশলাটা এখন হচ্ছে দিয়ে দেব। এটা দেওয়ার পর আরও সুন্দর কালার আসছে। এখন হচ্ছে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব, যাতে দেখতে সুন্দর লাগে। আর হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। এখন একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে নেব। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। মাশাআল্লাহ, সবাই অনেক খেয়ে প্রশংসা করেছে। আর হ্যাঁ, আপনারাও ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। এরপর হচ্ছে আমি এখানে কিছুটা শসা কুচি করে নিয়েছি, কিছুটা লেবু কুচি করে নিয়ে, তারপর হচ্ছে কিছুটা মরিচ আর হচ্ছে একটু করে লেবু রস দিয়ে লাস্টে হচ্ছে কিছুটা বেরেস্তা দিয়ে পরিবেশন করে ফেলবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ইয়ামি হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।